টানা দ্বিতীয় দিনের ব্লকেট কর্মসূচির এক পর্যায়ে মঙ্গলবার বিকেলে ডুয়েটের আন্দোলনরত শিক্ষার্থীরা কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছে। এর আগে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইকবালকে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়ার পর থেকেই উত্তাল বিশ্ববিদ্যালয়টি। নিয়োগ বাতিলের দাবিতে গেল ৬ দিন ধরে অসহযোগ আন্দোলন চালাচ্ছেন শিক্ষার্থীরা। তাদের দাবি বহিরাগত নয়, ডুয়েটের নিজস্ব শিক্ষকদের মধ্য থেকেই নিয়োগ দিতে হবে উপাচার্য। স্পষ্ট করছি যে আমাদের ডুয়েটে কর্মরত শিক্ষকদের মধ্য থেকেই আমাদেরকে ভিসি নিয়োগ দিতে হবে। এটা আমাদের প্রথম দাবি। দ্বিতীয় দাবি হচ্ছে আমাদের যে ভাইরা আহত হয়েছে, যারা আমাদেরকে হামলা করছে, এই হামলাকারীদের বিচার সুনিশ্চিত করতে হবে। এর আগে গেল রোববার নতুন উপাচার্যের যোগদানকে কেন্দ্র করে বহিরাগত ও শিক্ষার্থীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এতে আহত হন অন্তত ২৩ জন। এ ঘটনায় সদর থানায় আলাদা দুটি মামলা দায়ের করা হয়েছে। যে অপরাধগুলো হয়েছে, যেগুলো ধর্তব্য অপরাধ, সেগুলোকে আমরা আমলে নিয়েছি। আমরা যে কোনো সময় সেগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিব। আজকেও আপনি যেমনটা জানেন যে আলোচনা চলছে, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সকলে সম্মিলিতভাবে আলোচনার ভিত্তিতে একটি সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আসবে, সেটা আমরা প্রত্যাশা করি। তীব্র প্রতিবাদের মুখে রোববার মূল ক্যাম্পাসে ঢুকতে পারেননি নতুন উপাচার্য। বাধ্য হয়ে ডুয়েট সংলগ্ন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে দাপ্তরিকভাবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। সংকট কাটাতে মঙ্গলবার সকাল 11:30 থেকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সভাকক্ষে করেছেন জরুরি মতবিনিময় সভা। সভাটি ফলপ্রসূ হলেও এখনই ক্যাম্পাসে প্রবেশ করবেন না তিনি। এছাড়া আগামী বৃহস্পতিবারই ঈদুল আজহার ছুটির জন্য বন্ধ হয়ে যাচ্ছে ডুয়েট ক্যাম্পাস। আমাকে সরকার নিয়োগ দিয়েছে, আমি 17 তারিখে জয়েন করেছি। ওরা তো আমার স্টুডেন্ট, হ্যাঁ, স্টুডেন্টরা এটা ওদের সাথে এটা আলাপ করব। একদিকে শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি, অন্যদিকে বাইরে অবস্থান করে বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব পালনে অনড় নতুন উপাচার্য। কোন দিকে যাচ্ছে ডুয়েট পরিস্থিতি, অপেক্ষায় সাধারণ শিক্ষার্থীরা। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।